নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গণেশ ঠাকুরকে কালার করে দেখাবো। সবার প্রথমে আমি গণেশ ঠাকুরের মাথাটিকে সাদা কালার করে নিলাম এবং তারপর পুরো বডিটিকে মেটো কালার করে নিলাম। এবার গণেশ ঠাকুরের পিছনে যে চালি রয়েছে সেই চালিটিকে কালার করে আমি একটু প্রিন্ট করে নেব। চালির ভিতরে অংশটুকু আমি লাল কালার করলাম এবং সাইডের অংশটুকু আমি মেটো কালার করলাম। এবার হোয়াইট কালার ফেব্রিক দিয়ে চালির সাইডে আমি কলকা এঁকে নেব। পুরো চালিটিতেই আমি কলকা এঁকে নিলাম। এবার সমস্ত কলকার মাঝে মাঝে আমি গোলাপি কালার দিয়ে ফুল এঁকে নিলাম। এবারে আমি গণেশ ঠাকুরের চোখ আঁকাবো। তোমরা দেখো আমি চোখ কিভাবে আঁকাই। এই চোখ কিন্তু খুবই সাবধানের সাথে আঁকতে হয়, একটু 19-20 হলে কিন্তু সমস্ত পরিশ্রমে জলে যায়। সেই জন্য মূর্তির চোখ আমি সাবধানের সাথে একটু বুঝে শুনে আঁকি। সামনে অক্ষয় দিদির পুজো ছিল, সেই উপলক্ষেই আমার এই ভিডিওটি। বন্ধুরা, এবার গণেশের চোখ ফোটানো পালা। আমার তো চোখ ফোটাতে খুবই টাফ ব্যাপার মনে হয়, কারণ একটু এদিক ওদিক হলেই টেরা ব্যাকা হওয়ার সম্ভাবনা থাকে। আমার তখনই মনটা খুব খারাপ লাগে। তাই মূর্তির চোখ নাক মুখ আমি যখন আঁকি তখন খুবই সাবধানের সাথে এক মনে আমি আঁকতে থাকি। এবার ভুরু এঁকে গণেশের কপালে একটি মহাদেবের আমি ত্রিশূল এঁকে দেবো। এবার ডমরুটিকেও কালার করলাম। সবশেষে আমি গণেশের বাহন ইঁদুরকে রং করে আমি গণেশের পাশে দিয়ে দিলাম। এবার দেখো আমার ভিডিওর ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও।